গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয় আধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। আপনি যে বাইজির কাহিনীটা বললেন সেটা কি মিথ্যা? না, মিথ্যা না। বাইজি তো একটা ছিল, তার কবর করা হয়েছিল এখানে। হায় রে বাইজি, এখনো শব্দ শোনা যায়। এটা কেনা? এটা নূপুর, ওই টিপা ভাইয়ের বোন। কি বলতেছেন আপনি? হ্যাঁ। আরে এইটা তো আমার নূপুর। যাইতে গিয়ে আবার খাড়া রইলে কেন? কি ইশারা করতেছে এমন 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 এমন? কি কিছু বলবা? না। এই দেখো এই দেখো। না কিছু না ভাই। এবার অদ্ভুত রে বাবা, বেরি মিস্টিরিয়াস একটা পোলা। কলা কি ওই পাশে ছিল না এই পাশে ছিল? সবার মতো আমিও তো দেখতেছি হ্যালুসিনেশনে পড়ে যেতেছি। কলা এই পাশে, কলা তো এই পাশে ছিল, কলা ওই পাশে গেল কেমনে? কি একটা জ্বালা নিতে পড়ছে। আপা, তুমি এখানে বসে আছো আর ওইদিকে তো ভাত পুরো ছাই হয়ে গেছে। ও, আমার তো খেয়াল নাই। আচ্ছা, আমি এবার ভাত চড়াই দিতেছি। আচ্ছা তুমি বসো, আমি চড়াই দিয়ে আইছি। কি হয়েছে আপা? কিছু হয়নি। তাহলে তোমার এমন লাগতেছে কেন? জানোস বকুল, মানুষ দুনিয়া ছাইরা যাওয়ার সময় কান্দনের সুযোগ পায় না, অথচ মায়ের মানুষগুলোর কি কপাল। জীবনে একবার তারা সব কিছু ছাইরা যাওয়ার কষ্ট পায়,
সেই জায়গায় বড় হয়, কাছের মানুষগুলা, আপনজনগুলা সবাই সাইরা চলে যেতে হয়। তোমার কি বিয়েটা ঠিক হয়ে গেছে? এখনো হয় নাই, তাই হয়ে যাব। আচ্ছা আপা, সাগর বাবুর লগে তোমার বিয়ে হইতেছে না, এটার জন্য তোমার মন খারাপ? না। আচ্ছা বকুল, আমি যদি আজকে রাতে পালাই যাই তাহলে কি অনেক অন্যায় হইব? কোথায় পালাই যাইবা? ঢাকা। ঢাকা? ঢাকায় কে আছে তোমার? আছে একজন, আমি খালি তার সামনে গিয়ে একটু দাঁড়াবো, তার চোখের দিকে একটু চোখ রাখবো, তারা দেখে আবার আবার বাড়িতে চলে আসবো। শুধু চোখেই তাকাইবা? ফুলবাড়ি কিছু জিগাইবা না? কিছু বলবা না? না, তার চোখের দিকে তাকাইলে আমি আমার প্রশ্নের সব উত্তর পাইতাম। ফুলবাই কি তোমার চোখের ভাষা বুঝে? না, বোকা মানুষ তো, সব কিছু খুলা করতে হয়। তাইলে তুমি তারে সবকিছু খুলেই কও। কেমনে? ফোন করো। সে তোমার ফোন ধরে না। বোকা মানুষ, আবার মনে হয় ফোন হারাইও ফেলতে পারে। তুমি একটা কাজ করো, তোফা বাইরে ফোন দাও। হ্যালো রূপা। রূপা, আমি তোমার ফোন দিব দিব করে আর সময় করে উঠতে পারি নাই। রূপা, আমি তো নুপুরে খুঁজে পাইছি। তোফা, আমার তো সব কিছু হারাই গেছে। রূপা, কিসে তোমার? মন খারাপ? না, আমার মন খারাপ হইব কেন? আবার তো বিয়ে ঠিক হয়েছে। ফরেন ভাইয়ের লাগে? না। তাহলে? আচ্ছা তোফা, ফুলের কোনো খবর পাইছো? না, ফুল মনে হয় আমার করে ভুলে গেছে। তুমি চিন্তা করো না রূপা, আমি যেমন নুপুরে খুঁজে বাইর করছি না, ফুলরেও আমি ঠিকই একদিন খুঁজে বাইর করব। ফুলের পাইলে বইল রূপা হারাই গেছে। আপা শান্ত হও আপা। বাবা, আপনার ভাত গরম করে দিই, খাবেন না? না, আমি খাবো না, খিদে নেই। রান্না বান্না কে করছে? আমি করছিলাম। ভাত রান্না করতে যে একটু পুইরা চলছি, আর ডালে লবণ বেশি দিয়ে দিচ্ছি। সাজিদ, তোমার আম্মায় খাইছে নাকি কিছু? না, আম্মা তো সারাদিন ঘরে বসে বসে খালি কান্নাকাটি করে। আছে কতবার সাধলাম খাইতে, খায়ও নেই। কি আর করবো বেচারি, বলো? তোমার মার মতো দুঃখী মানুষ পৃথিবীতে নেই। মা বাবার সন্তান জন্ম দেয় কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে, কিন্তু সেই সন্তানেরা কি সেই স্বপ্নের প্রতিদান দেয়? দেয় না। সাজিদ, টগর কি কোনো সময় বাড়িতে ফোন দিছিল? তুমি জানো কিছু? টগর ভাইয়া? না তো। আমি কিন্তু টগরের খোঁজ পাইছি, জানো? 2-1 দিনের মধ্যে টগর ফিরে আসবে। আমরা জানি? না না না,
আমি যে বলি তাইলে এখন? না, এখন কিছু বললো না, আগে ফিরে আসুক তারপরে। কি বললা তুমি? টগরের খোঁজ পাইছো? তোমার সাথে কথা হয়েছে? না মানে খোঁজ পাইছি মানে সরাসরি আমার সাথে কথা হয় নাই। ওই যে বিল্লালে একটা সাগরেদ আছে না, ওরে দিয়ে খোঁজ লাগাইছি, এই জন্য ওরা কিছু টাকা পয়সাও দিচ্ছে। টাকা দিচ্ছেন কেন? ওরাই আমার পোলারে আটকায় রাখছে। এখন খুঁজা দেওয়ার নাম কইরা তোমার কাছ থেকে টাকা খাইতেছে। হ্যাঁ, বদমাইশ পোলাপান কোথাকার। আরে না, ওরা তো কইলো যে ও পঞ্চগড়ে আছে, তো ওই খোঁজাখুঁজি করার জন্য কিছু টাকা পয়সা তো লাগে না? পঞ্চগড়ে আছে, তাহলে খোঁজাখুঁজির দরকার কি? সরাসরি নিয়ে আসলে হয়। আরে সরাসরি তো ওরা আনতে পারে নাই, মানে টগরে ওরা কইলো যে টগর একবার আসছিল, তারপর আবার বলে পলাই গেছে। আমার ছেলেটা বাইচা আছে না মইরা গেছে, আমি কিছুই জানি না। আমার টগর। আম্মা, বাবা যেটা বলছে সেটাই হবে, তুমি টেনশন করো না। টগর ভাইয়া আবার ফিরে আসবে। একদম ঠিক কথা বলছো। হ্যাঁ, টগর ফিরে আসাটাই তো আমাদের কাছে বড় কথা। এই জন্য কিছু টাকা পয়সা খরচ হলে হোক না, অসুবিধা কি? আমি জানি না আমার ছেলে কবে আসবে। ওরে টগর, আমার টগর রে, আমার টগর। খাও। নূপুর, 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 আসাদ ভাইয়ের নাম্বারটা আমি রাখলাম না কেন? কেন রাখলাম না আমি? নূপুরে পাইয়া কি আমি হারাই ফেললাম? কোথায় গেছে নূপুর? নূপুর, নাজমুল ভাই, নাজমুল ভাই, ভাই সারাদিন ধরে কিছু খান নাই, একটু ওঠেন, কয়টা খান, ওঠেন না, ওঠেন ভাই। ভাই প্লিজ আমাকে এই খাবারের কথা বলবেন না, আমাকে মাফ করে দেন, আমি খাবো না। আরে না খেলে তো আপনি শুকায় যাবেন রে ভাই। ভাই আমি খাবারের কথা ভাবলেই উপর থেকে খাবার পড়তে থাকবে। ভাই এরকম আর হবে না, আমি বলতেছি। আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না, সত্যি কথা, আমিও বিশ্বাস করি না। আরে ভাই, এত বড় একটা ওঝা এত সহজে যে আমাদের এই জায়গায় আসতে রাজি হবে, তো বিশ্বাসই করতে পারিনি। রবি ভাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ, রবির সাথে তো আমার একটু আগে ফোনে কথা হয়েছে। আমি সত্যি এখনো ভাবতে পারতেছি না যে ওঝা আমাদের এই বিপদের সময় যে কত জরুরি, সে যে আসবে এটা বুঝতেই পারতেছি না, মানে ভাবতেই পারতেছি না। রবি সারাটা দিন ওই আস্থানায়, ওঝার আস্থানায় বসেছে, একদম সারাদিন হাতটা জোর করে বসে আছে একদম বাবার সামনে। তারপর তারপর আর কি, মানে সে তো ধ্যানে আছে, সে তো তাকাই না, চোখই খোলে না। তারপরে কি একসময় তার ধ্যান ভাঙলো, তাকায় দেখে সামনে রবি এরকম করে বসে আছে। সে প্রথমে আসবেই না, আসবেই না,
রবি তখন না পেরে পাটা ধরে কাইন্দা দিছে। শেষ পর্যন্ত ওঝা রাজি হয়েছে। আপনারা ওঝা আনতেছেন? ওঝাই তো ওঝাই তো ভূত তাড়াবে, নাকি তুমি তাড়াবা? কি মনে করো নিজেরে? ভাই ওঝা লাগবে না। লাগবে, ওঝা লাগবে। এই তুমি চুপ থাকো তো, যা বোঝো না তা নিয়ে কথা বলবা। ভাই আমি জানি এগুলো ওঝার কাজ না, আমি দায়িত্ব নিচ্ছি, এরপরে এরকম আর কিছু হবে না। ওরে বাপরে, আসছে মহান লোক চলে আসছে, দায়িত্ব নেওয়ার লোক চলে আসছে। আপনি যদি দায়িত্ব নিতেন তা এতদিন চুপ করে বসেছিলেন কেন? হ্যাঁ, দায়িত্ব নেন নাই কেন? আপনি আর একটি কথা বলবেন না, চুপটি করে বসে থাকবেন। আপনার পরামর্শে আমরা চলবো না। আজকে নাজমুলের কি অবস্থা? সে তো যখন তখন মারা যেতে পারে। এই দায়িত্ব নেবেন আপনি? এরপরে কি আমরা চুপচাপ বসে থাকবো? ঠিক ঠিক। আচ্ছা, ওঝা কখন আসবে? আসবে আসবে, একটু ধৈর্য ধরেন, কালকে সকালে চলে আসবে। একটাবার ওঝাই ঘরে ঢুকবো, কোথায় ভূত প্রেত কিচ্ছু থাকবে না, টেনশন ফ্রি, নাকে তেল দিয়ে ঘুমাবে। নাজমুল ভাই এইবার তাহলে একটু খেয়াল। না না না, ওঝা না আসা পর্যন্ত আমি খাবো না, কিছুতেই না। এই আরে কি করে? ওঝা তো আসবো, কয়টা খেয়াল না। আরে উঠেন, আপনি কি পোলা বানিয়েছেন নাকি? আরে উঠেন তো, কয়টা খান তো। আরে এমনি শুকায় যেতেছেন ভাই, উঠেন উঠেন। চোখের নিচে কালি পড়ে গেছে ভাই। আসেন ভাই আসেন, এইখানে একজন কামেল পীর বর্তমানে রয়েছেন। পীরে তরিকত, রহনুমায়ে শরীফত, মগোজে মারিফত, হাদিয়ে হাকিকত, মধ্যে কা হানিফি বাহারিয়া ফুলফুরিয়া ফুল। আসেন ভাই আসেন, এইখানে একজন কামেল পীর বর্তমান আছেন। পীরে তরিকত, হৃদয়ে হকিকত, মারাফত শরীফত, বাহারিয়া ফুলফুরিয়া ফুল। আসেন। তাই না কাম করবো কেমনে? এই যে আমি রয়েছি, তিনি একজন কামেল পীর। তিনি কি মানুষের কাছে যাবেন? যাবেন না, মানুষকে তার কাছে আসতে হবে। আর আমি যোগাযোগের মাধ্যম হিসেবে রয়েছি, অধম বান্দা। তাই না কি কি করতাম হারে? আপনার যে কোনো সমস্যা, মনের সমস্যা, শরীরের সমস্যা, টাকার সমস্যা, বৈবাহিক সমস্যা, যে কোনো সমস্যা এইখানে হাদিয়া দিয়ে সমস্যার কথা লিখে দিয়ে চলে যান। আমি আমার পীর সাহেবকে জানিয়ে দেব, তিনি যদি আপনার সমস্যা পছন্দ করেন আপনার কাজ হয়ে যাবে। তাইনের লগে দেখা হইব না? নিশ্চয়ই হবে। আপনার সমস্যা যদি পীর সাহেবের মনে ধরে চিকিৎসাও হবে। তা হাদিয়া কত? এক এক রোগের এক এক হাদিয়া, সেটা পীর সাহেবই বলবেন। আপনার সমস্যার সমাধান হলেই আপনি বাকি হাদিয়া পরিশোধ করবেন। আচ্ছা, পীর সাহেবে নিজে আসবো নি? আমি আপনাদের পীর সাহেবের সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। আসেন ভাই, বসেন, সত্য পীরের সেবা নিন। আমাদের সেবা লাগতো না, আহো। নাদান বান্দা, আসেন আসেন। হ্যাঁ ভাই, আমি হ্যাঁ চলে আসবো আমি। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ, এইখানে একজন কামেল পীর বর্তমান আছেন। তোফান আইডা কি করে? যে সকল মা বোনদের সন্তান হয় না তারা আসেন, এইখানে লিখে যান। যে সকল ভাইয়েরা চাকরির জন্য জুতোর তলা ক্ষয় করে ফেলেছেন কিন্তু চাকরি হচ্ছে না, তারা আসেন, এইখানে লিখে যান। শতভাগ সফলতা পাবেন ইনশাআল্লাহ। আসেন ভাই আসেন, সত্য পীরের সেবা নিন। আসেন আসেন, হাদিয়া 50 টাকা, 50 টাকা,
এ ভাই, কখন থেকে দেখছি সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছেন, কি সমস্যা? না ভাই, এমনি দেখতেছি। দেখা দেখির কি আছে, বসেন। আরে আপেল আর কলা কোথায় গেছে? কি বলতেছেন ভাই, এগুলো তো আপনার সামনে ছিল। হ্যাঁ, আমি তাই তো বলতেছি তোমারে, আমি সারা রাত জেগে যে আপেল কলা পাড়া দিলাম, এখন উঠে দেখি সেটা উদাও হয়ে গেল গা। সেটাই কোথায় গেল? তুমি কি খাই ফেলাইছ? না ভাই না, আমি খাইনি ভাই। নিশ্চয়ই তুমি খাই ফেলাইছ। আগ করো, আ করো।